ষষ্ঠ শ্রেণীর সমাজ বিচিত্রা বইয়ের সমাজ বিচিত্রা কর্মপুস্তক বইয়ের আমি পাঠ নং 15 অর্থনীতি এর ক্ষেত্রসমূহ এবং বিনিময়ের মাধ্যম এই পাঠের অল অ্যাক্টিভিটিস তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে আমার ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। এন্ড অবশ্যই আমার চ্যানেল যদি নতুন করে ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে দেখে নাও এই পাঠের অল অ্যাক্টিভিটিগুলি। প্রথম হলো যে 1 নম্বর, নিম্নলিখিত উক্তগুলো শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। তাহলে দেখতে পাচ্ছ আমি লিখে দিচ্ছি, একবার পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। যে খনিজ সম্পদ যেমন আকরিক ধাতু, কয়লা, খনিজ তেল ইত্যাদি প্রাথমিক খণ্ডের অন্তর্গত, তাহলে এটা শুদ্ধ লিখবে। খ নম্বর হলো যে জল যোগান, বিদ্যুৎ যোগান ও নির্মাণ কার্য পরিষেবা খণ্ডের অন্তর্গত, আনসারে বলবে এটা শুদ্ধ হয়ে যাবে। নেক্সট হবে গ নম্বর, যে ট্রাকে করে খাদ্য সামগ্রী বাজারে নিয়ে আসা কার্যটি গৌণ খণ্ডের অন্তর্গত, তাহলে এটা তোমার অশুদ্ধ লিখবে। নেক্সট হবে যে স্মার্ট মোবাইল ফোনের মাধ্যমে ইমেল বার্তা পাঠানো কয়েকটি পরিষেবা খণ্ডের অন্তর্গত, আনসারে বলবে এটা শুদ্ধ লিখবে। কোশ্চেন অ্যাক্টিভিটি 2 হলো যে নিচের বাক্যে তারাপুর গ্রামে তুমি কি কি অর্থনৈতিক কার্যকলাপ দেখতে পেয়েছো তা লিখো। তাহলে দেখতে পাচ্ছ তারাপুর গ্রামের উপরের অংশ দেওয়া আছে কি কি কার্যকলাপ: কৃষিকার্য, দৈনিক বাজার, মাছ ধরা, তাঁতশালে পুরুষ ও মহিলার বয়ন কার্য। এগুলি তোমরা এখানে লিখে নেবে, যেটা আমি তোমাদেরকে লিখে দিয়েছি সেভাবে তোমরা লিখে নেবে। তারপর নেক্সট 3 নম্বর হলো যে তোমার মা বাবা কী ধরনের অর্থনৈতিক কার্যকলাপের সঙ্গে জড়িত, নিচে দেওয়া স্থানে লিখো। তাহলে তুমি মা লিখবে তুমি শিক্ষকতা করেন, বাবা লিখবে ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত, এভাবে লিখতে পারো। তারপর নেক্সট 5 নম্বর হলো যে নিচের ছবিগুলোতে দেওয়া বৃত্তিগুলো শনাক্ত করে প্রাথমিক, গৌণ এবং পরিষেবা এই 3টি খণ্ডের ভাগ করে নিচে দেওয়া তালিকাটি পূর্ণ করো। তাহলে দেখতে পাচ্ছ এখানে প্রাথমিক, গৌণ, পরিষেবা, এখান থেকে তুমি ছবির থেকে শনাক্ত করে নিচে লিখবে এখানে। তাহলে প্রাথমিক খণ্ডে লিখবে, প্রাথমিক খণ্ডে হবে যে কৃষিকাজ, পশুপালন। গৌণ খণ্ডে লিখবে আশবাস প্রস্তুতকরণ, বাঁশ ও বেতের সামগ্রী তৈরি। পরিষেবা খণ্ড লিখবে তুমি শিক্ষা প্রদান, প্লাম্বার, মালপত্র পরিবহন। তারপর নেক্সট 6 নম্বর দেওয়া হলো যে তোমার পরিবারের সদস্য কি কি অর্থনৈতিক কার্যের সঙ্গে জড়িত তা লিখো। অর্থনৈতিক মানে হলো যে উপার্জন ছাড়া মানুষ রুচির জন্য তার সঙ্গে নতুন শেখা কাজকর্ম হলো অনৈতিক কার্য, যেটা উপার্জন ছাড়াই আমরা কাজ করে থাকি। প্রথম হবে সন্তানের প্রতি পিতামাতার যত্ন নেওয়া। 2 নম্বর হবে, দ্বিতীয় হবে মা পরিবারের সদস্যদের জন্য খাবার প্রস্তুত করা। তৃতীয় হবে সব সমবয়সীদের সঙ্গে খেলাধুলা করা। এভাবে তোমরা লিখতে পারো। তারপর নেক্সট 7 নম্বর হলো যে নিচে দেওয়ার ধাতব বা কাগজি মুদ্রাগুলো মূল্যর ভিত্তিতে একাধিক ক্রমে সাজাও। দেখতে পাচ্ছ এখানে 100 টাকা, 500 টাকা নোট দেওয়া হয়েছে। তারপর এখানে ধাতব মুদ্রা দিয়ে দিয়েছে, তুমি এখানে লিখবে। ঘ নম্বর হবে তোমার 1 টাকা, ঘ নম্বর হবে 5 টাকা, ক নম্বর হবে 100 টাকা অ্যান্ড খ নম্বর হবে 500 টাকা। তো আমি এভাবে তোমরা লিখে নেবে, ঠিক আছে। নেক্সট 8 নম্বর হলো যে ইন্টারনেট সেবা অর্থনীতির কোন খণ্ডের সঙ্গে জড়িত, তোমার ইন্টারনেট সেবা কি কি কাজে ব্যবহার করে লিখো। আনসারে তুমি লিখবে যে ইন্টারনেট সেবা অর্থনীতির 3য় খণ্ড, অর্থাৎ পরিষেবা খণ্ডের সঙ্গে জড়িত। ইন্টারনেট সেবা আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি, যেমন ইমেল পাঠানো ও গ্রহণ করা, ঘরে বসে অনলাইনের কেনাকাটা করা, খাবার অর্ডার করা, গান শোনা, অনলাইনের অর্থ প্রদান করা, ফাইল শেয়ার করা, বিশ্বজুড়ে মানুষের সাথে যোগাযোগ করা, সিনেমা দেখা, ভিডিও কল করা প্রভৃতি। তাহলে এখানে ভিডিওটা শেষ করলাম। অবশ্যই আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে। তাহলে টাটা।